বিসমিল্লাহ রহমান রহিম। 11তম ক্লাস। এখানে আলোচনা করবো আমরা মৌসুম ও আবহাওয়া নিয়ে আলোচনা। মৌসুম আর আবহাওয়া। এবং আবহাওয়া। আবহাওয়া শব্দটাই ফার্সি শব্দ। আব আর হাওয়া। আব মানে পানি। আব, আলিফ মাদ আর বা। আব মানে পানি। হুম। আর হাওয়া মানে বাতাস। হাওয়া আলিফ। হাওয়া। হাওয়া মানে বাতাস। আব ও আব আরেকটা ছিল ওয়াও। ওয়াও মানে এবং। আব ও হাওয়া মানে পানি এবং বাতাস, মানে জল এবং এবং বাতাস। বায়ু। জলবায়ু। হুম। বলেন আবে জলবায়ু। জমজমের পানি। হুম। তাহলে আবে জমজমের পানি। আবে জমজম শব্দ অর্থই জমজমের পানি। অর্থাৎ এরপরে আর পানি শব্দটা বলা লাগে না। হুম। এই তো রামপুর তো খেলা। হুজুর একটা ফোন আসছিল, এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। জি। তো আব ও হাওয়া মানে, আব মানে পানি, হাওয়া মানে বাতাস। আব ও হাওয়া মানে পানি এবং বাতাস, জল ও বায়ু। হুম। এই আব মানে পানি, যে আবে জমজম বলি আমরা। আবে জমজম মানে কিন্তু জমজমের পানি। আমরা আবার বলি আবে জমজমের পানি, মানে বাংলা সহ বলি আর কি। হুম। আচ্ছা। তো তো আব ও হাওয়া মানে পানি ও বাতাস, জল ও বায়ু। পানি এবং বাতাস। হুম, জলবায়ু। আচ্ছা মৌসুম। জলবায়ু। আজ মৌসুম कैसा है? আজ আবহাওয়া কেমন? জি। তা, হুজুর দেখেন আসলে এখান থেকেও যদি আমি শিখি আবহাওয়া, আমি মনে করতাম একটা শব্দ, কিন্তু আজকে জানতে পারলাম যে আব মানে হচ্ছে জল, এবং হচ্ছে হাওয়া মানে হচ্ছে পানি। তাহলে আবহাওয়া মানে হচ্ছে জল এবং পানি, এবং জলবায়ু যেটা বলি সেটার সাথে ওটা সম্পর্ক একদম ওতপ্রোতভাবে জড়িত। জি। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি হুজুর। শব্দটা ফার্সি শব্দ। আহ ফার্সি শব্দ। শব্দটা ফার্সি শব্দ। হুম। আজ মৌসুম কেসা है? আজ আবহাওয়া কেমন? আজ মৌসুম বহুত খুশগওয়ার হে। আজ বহুত আবহাওয়া খুব সুন্দর। মনোরম। অনেক মনোরম। এই খুশগওয়ার শব্দটা কি আরবি নাকি ফার্সি শব্দ। ফার্সি শব্দ? ফার্সি শব্দ। আমি অনেকবার আচ্ছা, বলছিলাম এই এখানে কি বিষয়টা, দুটো যে শব্দ? আমাদের উর্দুতে, পিওর উর্দু, খাঁটি উর্দুতে 70% আরবি এবং ফার্সি শব্দের ব্যবহার থাকে। আর তাহলে হিন্দিতে থাকে হুজুর, আমরা যদি সংস্কৃত আর উর্দুটা বাংলা ভালো শব্দ। করে শিখি, তাহলে আমাদের আরবি অনেক শব্দ কিন্তু আমরা অনেক অটোমেটিক্যালি শব্দ। শিখে যাইতে পারবো। অনেক শব্দ। আর ফার্সির হয়তো কিছু শব্দ আমরা শিখতে পারবো, এবং এগুলোর মধ্যে সম্পর্কটা কমপক্ষে জানতে পারছি। জি জি। তাহলে আজ মৌসুম বহুত খুশগওয়ার হে। আজ আবহাওয়া খুব মনোরম। তারপরে আছে क्या बारिश होगी? क्या आज বারিশ হোগি? क्या কি আজ বৃষ্টি আজকে কি হবে? বৃষ্টি বা হবে, আজ একটু কি আগে বৃষ্টি চলে হবে? আসছে। আজকে বৃষ্টি হবে। হুম। জি। আজকে বৃষ্টি হবে কেয়া, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা আগে চলে আসে, ইংরেজির মতো। হুম। প্রশ্নবোধক শব্দটা, কেয়া বারিশ হোগি, বৃষ্টি কি হবে, মানে আজ বৃষ্টি কি হবে। জি। তারপরে বলছে যে জি হ্যাঁ, আহ, সামনে বারিশ হোগি। বারিশ মুতাওয়াক্কে হ্যাঁ, মুতাক আরবি শব্দ। সামনে বারিশ মুতাওয়াক্কে মুতাওয়াক্কে, হে। মানে আশা করা যায়, বৃষ্টি হতে পারে। এই যে সম্ভাবনা বললো না, এই সম্ভাবনা আরবিটা যে জি। হতে পারে, এটা লাগে মুতাওয়াক্কে। হুম। সামনে বারিশ মুতাওয়াক্কে, এটা কেউ বুঝবে মুতাওয়াক্কে। না। ইন্ডিয়াতে যান আপনি, তারা হিন্দি ভাষী, কেউ বুঝবে না এই শব্দগুলি। হিন্দির হিন্দির সাথে উর্দুর অনেক পার্থক্য। শুনতে যদি একরকম লাগে, অনেক পার্থক্য। হুম। তাহলে মূল মূল শব্দগুলোর মধ্যে পার্থক্য আছে, হয়তো সাধারণ কথা বলার জন্য শব্দগুলা মিল আছে। তাহলে জি হ্যাঁ, শাম মে বারিশ মুতাওয়াক্কে হে। হুম। জি হ্যাঁ, বিকালে বৃষ্টি হতে পারে। আমরা এভাবে বলতে পারি তো হুজুর যে সামনে বারিশ হো সকতে হে।
बारिश हो सकती है, बारिश और मुअन्नस, बारिश हो सकती है। আচ্ছা, তো ও সত্যি হ্যাঁ। হুম, এটা বলা যায়, তো এটা সাধারণ বাক্য হয়ে গেল আর কি। বাক্যটার মধ্যে আরেকটু ওজন আনে মুতাবাক্কে শব্দটা। হুম। এটা কি তাওয়াক্কুল শব্দের সাথে কোনো সম্পর্ক আছে বা তাওয়াক্কুল মানে ভরসা। আল্লাহর উপর নির্ভরশীলতা বা আল্লাহ যদি চান? জি জি, জি। তাওয়াক্কুল মানে ভরসা। ওটা আবার আলাদা শব্দ, ওই শব্দটাই আলাদা। মুতাওয়াক্কে মানে আশা, মানে সম্ভাবনা আর কি। আমি তা ওয়াও সম্ভাবনা। কাফ লাম, এটা হচ্ছে তাওয়াক্কুল। তা ওয়াও কাফ লাম, তাওয়াক্কুল মানে ভরসা। আর মুতাওয়াক্কে মানে ভরসা। সম্ভাবনা, মানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে। Yes. তারপর দার্জে হারারাত কিয়া এই হ্যায়, এটাও আরবি শব্দ। এই যে দার্জে হারারাত পুরাটা আরবি শব্দ, তাপমাত্রা। এই কোর্সের আমার পাওনা হচ্ছে এইগুলা যে আসলে অনেকগুলো আরবি শিখতে তো অনেক কঠিন মনে হয়, কিন্তু উর্দু যখন কিছুটা বলতে পারি জি তখন এই দুই একটা নতুন শব্দের মধ্যে ঢুকাইতে আমার ভাষাটা সহজ হয়ে যাচ্ছে, এবং আমি ফার্সি শিখছি, আমি বিশেষ করে আরবি শিখছি। জি এটাই হচ্ছে অনেক বড় প্রাপ্তি। দরজে হারারাত ক্যাস কেয়া है, জি। তাপমাত্রা কত? আমরা যে উর্দুতে হিন্দিতে বলে তাপমান কেয়া है। জি জি। তারপরে আজ আচ্ছা, তাপমাত্রা 30 30 ডিগ্রি। ডিগ্রি। আওয়াজ পাইতেছি না, আমার আওয়াজ পাচ্ছেন? হুজুর, আহ, মোবাইলে হ্যাঁ আপনার কল আমি পাচ্ছি, কিন্তু আমার দুইবার কল আসলো, এই কারণে আমার এই নেটওয়ার্কটা কেটে গেল। এটা বন্ধ করা যায় কিনা কি জানি, যে যখন জুমে ক্লাসে থাকি তখন মোবাইলটা বন্ধ করা যায় কিনা জানি না আর কি। তো খালা বারবার ফোন দিচ্ছে, তুমি একটু কথা বলো। কি কথা বলবো? হ্যাঁ। জি হুজুর। আজ आज दर्जाए हरारत 30 डिग्री है। आज तापमात्रा 30 डिग्री। क्या 30 ডিগ্রি आज জায়গায় উর্দু বলেন তো, উর্দু 30 কি বলে? 30টি বলে হচ্ছে আহ, 30, এক 30, 30, 30 বলে। 30 বলে, হ্যাঁ 30। आज दर्जा हरारत 30 डिग्री है। ते ये सीन 30। 30, 30, 31, 32, 32, হ্যাঁ। 33। তারপরে क्या आज धूप है, আজ কি রোদ আছে? হুম। না, আজ আকাশ মেঘাচ্ছন্ন। नहीं आज আজ मुता अब्रू आलूद। আবরা আলুদ হ্যাঁ, অনেক কঠিন। হুম। দেখেন আপনি কত ইয়াতে, আজ আসমান মে, মানে যে আকাশ, আকাশে সহজ একটা কিন্তু আসমান বলে, কিন্তু মাতলা এর আরবি শব্দ। आसमान। মাতলা। হুম। আরবি मतला। শব্দ আবরা আলুদ, এটা ফার্সি শব্দ। মেঘাচ্ছন্ন। আজ আসমান মে বাদল হ্যায়, একদম ইজি। এটা হিন্দিরা বুঝবে, উর্দু ভাষীরা বুঝবে। কিন্তু এই যে আজ মাতলা আবরা আলুদ হ্যায়, এই শব্দটা, এটা অনেক ভারী শব্দ। এটা যারা পারে তারা जी जी जी। এমনিতেই পারে। আজ আসমান মে বাদল হেঁটে সবাই বুঝবে, কিন্তু আজ মাতলা মানে আকাশ, আবরা আলুদ হ্যায় মেঘাচ্ছন্ন। এই মাতলা মানে আকাশ আরবি শব্দ, আবরা আলুদ ফার্সি শব্দ। এটা হিন্দি ভাষীরা বুঝবে না। জি, তাহলে আমরা দুই ভাই বলতে পারি আজ আসমান আহ আহ মেঘাচ্ছন্ন। আজ আসমান, আচ্ছা, আর এখানে হচ্ছে নেহি আজ মাতলা আবরু আলুদ হে, না আজ আজ আকাশ মেঘাচ্ছন্ন। আবরা আলুদ হ্যায়। আর এমনি হলে বাদল। হুম। বাদল। আজ আসমান মে आज आसमान बादल। বাদল হ্যায়, সহজ উর্দু। आज आसमान में बादल। जी। হুম।
क्या सर्दी তারপরে আছে হচ্ছে কি? ঠান্ডা কি বেশি? सर्दी এটা ফার্সি শব্দ, ঠান্ডা। আচ্ছা, আর সার্দি তো হিন্দি হলো উর্দুতে ঠান্ডি। হিন্দিতে সব জায়গায় क्या বলে ठंडी হুজুর। ज्यादा है। একদম বাংলার সাথে খুব মিল। क्या ठंडी ज्यादा है, এটা অথবা হিন্দি। क्या सर्दी ज्यादा है। उत्तर বলছে হ্যাঁ জি আপনার। হ্যাঁ, आज काफी सर्दी है। যে আজ কাফি सर्दी है, যে কাফি মানে অনেক, কাফি सर्दी है অনেক ঠান্ডা। বাতাস কি বইছে? ওয়ালাইকুম। বাতাস কি বইছে? क्या हवा चल रही है। জি হ্যাঁ, জোরে বাতাস বইছে, এই যে হাওয়া মুয়ান্নাস, এই জন্য চাল রাহি হ্যাঁ, এই যে রাহি হ্যাঁ। আর মুজাক্কার হলে তো রাহা হ্যাঁ। जी। जी, क्या हवा चल रही है, জি, কারণ মুয়ান্নাস। হাওয়া চল রহি আর হ্যাঁ। এটা হচ্ছে জি। জি হ্যাঁ, জোরে বাতাস বইছে। जी हाँ, तेजी हवा चल रही है। তেজ হাওয়া, জি হ্যাঁ, জোরে বাতাস তেজ বইছে। হাওয়া চল রহি। ও, তেজ। আচ্ছা। জি হ্যাঁ, তেজ হাওয়া চল রহি है। জোরে বাতাস বইছে। এই তেজ শব্দটাও কিন্তু ফার্সি। আর তেজ হাওয়া চল রহি, আর যদি হইতো নর্মাল, তো জোর সে হাওয়া চল রহি হ্যাঁ। হুম। জোর সে হাওয়া চল রহি है। হুজুর, এই আপনি যে কোন। শব্দগুলো আপনি বলছেন যে কোনোটা ফার্সি, কোনোটা আরবি, কোনোটা উর্দু, এইটা কোথায় পাওয়া যায়? যে এটার আসলে কোন ভাষার শব্দ? উর্দুতে যে ব্যবহার হচ্ছে হ্যাঁ, মূল ভাষা, বাংলাতে যদি মূল শব্দ কোথা থেকে? উর্দু ডিকশনারি আছে, উর্দু ডিকশনারির মধ্যে দেওয়া আছে, প্রত্যেক শব্দের পাশে পাশে দেওয়া আছে এই শব্দটা মূলত কি আরবি, ফার্সি নাকি প্রকৃত উর্দু শব্দ। ওই ডিকশনারির পাশেই এটার চিহ্ন দেওয়া থাকে। আইন দিলে বোঝা যায় আরবি, ফা দিলে বোঝা যায় ফার্সি, আর আলিফ দিলে বোঝা যায় উর্দু। হুম। এরকম আইন, ফা, আলিফ এই চিহ্নগুলি দেওয়া থাকে। আমি ফলো করি ফিরোজুল। আইন হলে আরবি, আলিফ হলে জি। উর্দু, আর ফা হলে ফার্সি। তাহলে এটা কোন, ফার্সি। এটা কি আমরা পিডিএফ পাইতে পারি, হ্যাঁ, এই আপনি প্লে প্লে ডিকশনারিটা? স্টোরে আছে, আমি দিয়ে দিতেছি আপনার এখনই। আমার মোবাইলেই আছে এটা। আমি এটার মধ্যে একটা ডিকশনারি আমারে আরবি সুবিধাও দেয়, আরবি, ফার্সি, উর্দু তিনটা ভাষা সুবিধা ফ্যাসিলিটি দেয়। তবে একটু কঠিন, কারণ এটা বাংলা অর্থ দেওয়া নেই পাশে। অর্থ হয় ফার্সি থাকলে উর্দু অর্থ দেওয়া, উর্দু থাকলে ফার্সি অর্থ বা আরবি অর্থ দেওয়া, তিন ভাষায় ঘুরায় ফিরায় দেওয়া আর কি। ব্রেনরে একটু কষ্ট দেই যেন শিখতে সুবিধা হয়। হুম। আচ্ছা, জি। হয়তো আমাদের জন্য কঠিন হবে, কিন্তু তারপরে দু একটা শব্দ শিখতে পারবো তো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, অবশ্যই। আপনার গ্রুপে দিয়ে দিছি, গ্রুপে এই যে এই জি, নিন। ফিরোজুল লুগাত অ্যাপটার লিংক দিয়ে দিছি। হুম। আচ্ছা। ওই যে প্রাথমিকভাবে আমাদের একটা বই দিয়েছিল একজন, যে আপনি উর্দুর প্রথমে এই শব্দগুলো শেখেন, ওই শব্দগুলো শিখেছি আর কি। এরপরে কোনগুলো শিখবো, আরেকটা লিংক দিয়ে দিয়েন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আছে আপকো কौन सा मौसम पसंद है। আপনি কোন ঋতু পছন্দ করেন? জি, आपको कौन सा मौसम पसंद है, এখন মৌসুম দেখেন। হ্যাঁ, মানে ঋতু, মৌসুম। জি, আমি বসন্তকাল পছন্দ করি। मुझे बाहर का मौसम पसंद है। বাহার কা মৌসুম, বাহার মানে বসন্তকাল, বাহার, মৌসুমে বাহার। হুম। গরম কি খুব পড়ছে? क्या गर्मी ज्यादा पड़ रही है। জি হ্যাঁ, আজ খুব গরম। তাহলে গার্মি হচ্ছে মুয়ান্নাস শব্দ। জি, গার্মি মুয়ান্নাস শব্দ। সার্দি, শীত, গার্মি, গরম দুইটাই মুয়ান্নাস। আচ্ছা। জি হ্যাঁ, আজ খুব গরম। জি হ্যাঁ,
आज बहुत गर्मी है। जी आज हाँ। बहुत जी गर्मी। हाँ, आज बहुत गर्मी है। কখন থেকে আসলে বৃষ্টি প্রকৃতপক্ষে হচ্ছে? এখানে গরম কিন্তু হুম, আজকে তো গরম একটু কম, বৃষ্টি পড়ছে। কখন থেকে বৃষ্টি হচ্ছে? এই প্রশ্নটা খুব ইজি। হুম, এই সময়। बारिश कब से हो रही है? बारिश कब से हो रही है? সকাল থেকে বৃষ্টি হচ্ছে। सुबह से बारिश सुबह से हो रही है, बस सुबह से बारिश हो रही है। হ্যাঁ, সুবহ সে বারিশ হো রহি হ্যাঁ বা সুবহ সে হো রহি হ্যাঁ, দুইটাই। আচ্ছা, দুপুর থেকে হচ্ছে। তাহলে दोपहर से बारिश हो दोपहर से रही है। बारिश हो रही है, বিকাল থেকে হচ্ছে। शाम से बारिश हो रही है। হুম, তারপর রাত থেকে হচ্ছে। रात से बारिश हो रही है। হুম, আগামীকালের আবহাওয়া কেমন হবে? कल कल का मौसम कैसा होगा? কাল কা মৌসুম কেসা হোগা? আগামীকাল আবহাওয়া পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে ইনশাআল্লাহ। कल मौसम साफ और धूप वाला होगा इंशाअल्लाह। धूप वाला होगा इंशाअल्लाह। धूप वाला होगा इंशाअल्लाह। হুম, দেখি কি হয় কালকে, ইনশাআল্লাহ। 12:29। সময় আর তারিখ জানতে চাওয়া। সময় আর তারিখ, কেয়া ওয়াক্ত হুয়া হ্যায়, এই যে ওয়াক্ত হচ্ছে আবার মুজাক্কার সময়। এটা আবার আবহাওয়া মুয়ান্নাস, কিন্তু সময়টা কি মুজাক্কার, ওয়াক্ত হুয়া হ্যায়। আর যদি মুয়ান্নাস হইতো কি হইতো? ওয়াক্ত হুই হ্যায়। क्या वक्त हुई है जी। যদি মুয়ান্নাস হইতো, যেহেতু क्या মুজাক্কার वक्त তাই হুয়া হ্যায়। हुआ है? এখন কয়টা বাজে? क्या वक्त हुआ है? এখন কয়টা বাজে? क्या वक्त हुआ है? এখন 7টা বাজে। এরপরে আছে এখন 7টা বাজে। अभी 7 बज বাজে, হ্যাঁ, এই যে আয় মাজুল বাজে। अ, बजे है। আমি अभी সাত 7 बजे है। এখন 7টা বাজে। আচ্ছা, এখন 23টা বাজে। অনেক ঘড়িতে 24 ঘন্টা अभी থাকে। अभी 23 बजे है। হুম, এখন 23টা 29 মিনিট বাজে। अभी 23 बजकर 29 29। मिनट। 29। 29। अभी तेईस अभी बजकर 23 उनतीस बजकर मिनट है। 29 मिनट है। আপনার কাছে ঘড়ি আছে? क्या आपके पास घड़ी है? হুম, জি হ্যাঁ, আমার কাছে ঘড়ি আছে। जी हाँ, मेरा पास घड़ी है। খুব সহজ সহজ হুজুর। আজকে ক্লাস তো এখন পানির মতো। আজ কত তারিখ? आज क्या तारीख है? তারিখ হ্যায়। আজ क्या হুজুর এই তারিখ? তারিখ শব্দটা কি তো আরবিতে তো তারিখ আছে, ফার্সিতেও মনে হয় তারিখ তারিখ আছে শব্দের হুজুর। অর্থ ইতিহাস। হুম, ইতিহাস, জি। আরবিতে তারিখ। ঐতিহাসিক ইতিহাস। হুম, ইতিহাস। তারিখি চিজ ও মানে তাহলে শব্দ ঐতিহাসিক আলাদা। জিনিস। তারিখি চিজ হ্যাঁ। মানে ঐতিহাসিক জিনিস। হুম, তারিখি মুআমেলা মানে বা ঐতিহাসিক কর্মকাণ্ড। হুম, আর তারিখি জাঙ্গ তারিখই মানে ঐতিহাসিক যুদ্ধ। ঐতিহাসিক যুদ্ধ। আহ, ঐতিহাসিক স্থান কি হবে হুজুর তাহলে? তারিখি মাকাম। তারিখি মাকাম। জি। হুম, আচ্ছা, আজ 11ই মে। आज 11 मई है। आज 11 मई है। आज की बार? आज क्या बार है? आज क्या दिन है? आज क्या दिन है?
হুম। আজ কিয়া বার হে কি হবে হুজুর, নাকি এটা আজকে বাংলা হয়ে বার গেল? এটা আসলে ব্যবহার হয় না, এটা আমাদের আজকে বার বাংলায় হয়। হুম। আজ কে দিন হ্যাঁ, এটাই উর্দুতে আজ ব্যবহৃত। কিয়া দিন হ্যাঁ। আজকে শনিবার। আজ হাফতা হ্যাঁ। এই হাফতা এটা আবার ফার্সি শব্দ। এমনিতে হিন্দিতে বা উর্দুতে কমন যে শব্দ ব্যবহার, এটা সানিচার। শনিচার। নুন ইয়া চেরে, সানিচার। কেমনে লিখি? হুম। শিন। সিন নুন ইয়া শিন নুন। সানি চেরে। ইয়া এই চেরে। আচ্ছা। চেরে সানিচার। হুম। শনিচার। সানিচার মানে শনিবার। শনিবার। হুম। আগামীকাল কি বার? हाँ काल कौन सा बार है, कौन सा दिन है? कौन सा दिन है? दिन कल से कल होगा। कौन सा दिन है? আগামীকাল রোববার। कल एतवार है। কাল এতবার। कल एतवार সাত দিনের होगा। নামগুলি বলে ফেলেন তো। 7 দিনের বান, 7 দিনের নাম। 7 দিনের নামগুলি বেসিকে এটা পড়ানো হয়েছে। আচ্ছা, পড়ানো হয়েছে, সেটা হচ্ছে আহ, যদি শুরু হচ্ছে শনিবার থেকে যদি বলি তাহলে শনিচার, রবিবার এতবার, শনিচার। সোমবার শনিচার, এতবার, সোমবার হচ্ছে পীর, পীর। মঙ্গলবার মঙ্গল, বুধবার বুধ, আর বৃহস্পতিবার হচ্ছে জুমেরাত, জুমারাত। আর শুক্র- শুক্রবার জুমা। জুমা জুমারাত জুমা, মাশাআল্লাহ, সুন্দর। নামাজের সময় কখন? নামাজের সময় কখন? नमाज का वक्त कब है? नमाज का वक्त कब है? নামাজ কা ওয়াক্ত কাব হ্যায়, নামাজের সময় কখন? হুম। মাগরিবের নামাজ 7টায়। मगरिब के नमाज के साथ 7 बजे है। এই যে मगरिब নামাজ के পড়ানো नमाज হচ্ছে, বলুন, 7 बजे মাগরিব কি है। নামাজ 7 বাজে হ্যাঁ। হুম। मगरिब की नमाज 7 बजे है। 7 বাজে হ্যাঁ। হুম। আপনি কয়টায় উঠেন? अब कितने बजे जगते हैं? जाग आप कितने बजे जगते हैं? आप कितने बजे जागते हैं? আমি हुजूर ফজরের जी एक সময় शब्द शिखलाम जो बेदार हुआ। হ্যাঁ। मैंने नींद से बेदार हुआ। হুম, ফার্সি শব্দ বেদার হোনা, জাগ্রত হওয়া। হুম। আমি ফজরের সময় উঠি, বললাম তো বেদার দিয়া। मैं फजर के वक्त बेदार होता हूँ। होता हूँ, माशाल्लाह। জাগতা হুঁ, বেদার হতা হুঁ। আপনি কখন অফিসে যান? आप अपनी कौन ऑफिस जान? आप दफ्तर कब जाते हैं? आप दफ्तर कब जाते हैं? আমি 8টায় অফিসে যাই। मैं 8 बजे दफ्तर जाता हूँ। मैं 8 बजे दफ्तर जाता हूँ। দফতর যাতা হুঁ। আপনার পরীক্ষা কবে? आपका इम्तिहान 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 कब है? कब है? आपका इम्तिहान कब ইমতিহান है? কব হ্যায়। হুম। এটা কোন আমার কোন ভাষায় পরীক্ষা আছে হুজুর, সোমবার। ইমতিহান? এটা তো উর্দু, আরবিতে তো আছে, উর্দুতেও আরবিতে। আছে। জি, ইমতেহান। আরবি, উর্দু, ফার্সি তিনও ভাষা চলে। अच्छा। आपका इम्तिहान कब है? হুম। এই যে আমি অনেকগুলো আরবি ভাষা শিখে যাচ্ছি, এটা আমার খুব আনন্দ লাগছে যে আসলে এই কোর্সটার মাধ্যমে কিন্তু চাপ লাগছে না। মানে একটা আরবি ভাষা শব্দ শিখতে খুব চাপ লাগে মাথার মধ্যে, কিন্তু উর্দুর মধ্যে চাপ লাগছে না। আলহামদুলিল্লাহ, আনন্দের সিম্পল মধ্যে দিয়ে শিখতে সিম্পল পারছি। বাক্য, ছোট ছোট শব্দ দিয়ে বাক্য দিয়া খুব সহজ লাগে। আমাদের বাচ্চাদের এমনিই পড়ে, একদিনে 2টা করে বাক্য শেষ, ক্লাস শেষ। আর হুম, আমাদের টার্গেট থাকে 30 দিনে 60টা, তারপর 2 মাসে 120টা, মাপা মাপা। হুম।
হয়ে যায় অটোমেটিক। হুজুর আমি আরবি শেখার জন্য চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই। আহ, এখন আপনার তো আরবি কোর্স আছে, যদি সম্ভব হয় আমি আরবি মানে কথা বলতে চাই এবং হচ্ছে কোরআনের ভাষাটা বুঝতে চাই। এখন কিভাবে সম্ভব হবে জানি না। আল্লাহ কোনোভাবে কোনো উস্তাদের কাছে যেন আমি এটা শিখতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা খুব ইজি ওয়েতে নিয়ে আসছি এটা। হুম। এই কোর্সটা আরো ডেভেলপ করতেছি আমরা, ইনশাল্লাহ। হুম। আর আপনার কাছে শেখা সহজ আর কি, কোনো টেনশন কাজ করে না। ইনশাল্লাহ আমি হয়তো নেক্সট আরবি কোর্সে ভর্তি হয়ে যাব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার পরীক্ষা সোমবার। मेरा इम्तिहान पीर को पीर का है। পীর पीर কোহে। को है। হুম। ইমতেহান আরবি শব্দ, পীর আবার ফার্সি শব্দ। আমার পরীক্ষা সোমবার, পীর কোহে। এমনিতে নর্মাল হিন্দি হচ্ছে সোমবার। হুম। আপনার কি সময় আছে? হ্যাঁ। তাহলে आपको आपके पास आपके पास वक्त है। হ্যাঁ, মানে आपके স্বপ্নের ঢেউটা पास দিতে वक्त হবে। है आपके আপকে পাস ওয়াক্ত হ্যাঁ। হুম। অর্থ, আর যদি ঢেউ না আসে তাহলে বলতে হবে কে আপকে পাস ওয়াক্ত হ্যাঁ। হুম। আচ্ছা, क्या आपके पास वक्त है, এটা একটা, আরেকটা হচ্ছে आपके पास वक्त है। হুম। এটাই। যেমন এই আচ্ছা শব্দটা আমরা বলি। হুম। একটা একটা দ্বারা উত্তর বোঝায়, আরেকটা দ্বারা আশ্চর্য বোঝায়, আরেকটা দ্বারা নর্মাল যে আমি বুঝতে পারছি সেটা বোঝায়, আরেকটা দ্বারা মানে আশ্চর্যবোধক প্রশ্ন বোঝায়। আমাদের ওস্তাদ ওই এক্সপ্রেশনের ক্লাসের মধ্যে আমাদের যে জিনিসটা দেখাইছেন। আচ্ছা, মানে নর্মাল বুঝতে পারছি। আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ। হুম। খুব অবাক হয়ে। হ্যাঁ। আচ্ছা, অবশ্যই। মানে এইটা লিখে প্রশ্ন করলো। হুম। প্রশ্ন আর কি। তো এরকম এরকম এক শব্দ দিয়া, একটা শব্দ দিয়ে 10টা এক্সপ্রেশন বুঝাইছে আমাদের। হুম। এবং ওই যে কমিউনিকেশন স্কিলের উপরে একটা কোর্স করছিলাম, চমৎকার কোর্স। এটার মধ্যে আমাদের যা দেখাইছে, আমাদের কি কমিউনিকেশন একটা জিনিসই বুঝাইছে। আচ্ছা, আমি একটা মিনিট শুধুমাত্র, আমার এই ভাই চলে যাচ্ছে তো একটু বিদায় দিয়ে আসি। এটা জি, জি, আসতেছে। অবশ্যই। অবশ্যই। जी हाँ, थोड़ा 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 सा वक्त है। जी हाँ, थोड़ा सा वक्त है। जी हाँ, थोड़ा सा वक्त है। जी हाँ, অল্প সময় আছে। जी हाँ, थोड़ा सा वक्त है। जी हाँ, थोड़ा सा वक्त है। जी हाँ, অল্প সময় আছে। আপনার কি সময় আছে? आपके पास वक्त है। आपके पास वक्त है। आपके पास वक्त है। क्या आपके पास वक्त है? जी हाँ, थोड़ा थोड़ा सा। जी हाँ, थोड़ा सा वक्त है। जी हाँ, थोड़ा सा वक्त है। জি হ্যাঁ, থোড়া সা ওয়াক্ত হ্যায়, যে অল্প সময় আছে। থোড়া সা ওয়াক্ত जी হ্যায়। हाँ, थोड़ा सा वक्त। আজকের ক্লাস এই পর্যন্তই। ফারহিন আপুর থেকে একটু নেই, তারপরে আমরা একই লিঙ্কে মাইন্ড ট্রেনে ঢুকে যাবো ইনশাল্লাহ। 10টা 5এর মধ্যে ঢুকে যাবো ইনশাল্লাহ। হুম। इंशाल्लाह। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।